আমি গত 4 আগস্ট এই সোনারগাঁ সিগন্যালে আন্দোলনরত অবস্থায় ছিলাম। তো এখানকার এটা পান প্যাসিফিক এবং 21 টিভি, তারপরে এখানকার যে সমস্ত বিল্ডিংগুলো ছিল পেট্রো বাংলা, ওই সময় এখানে কীরকম ভয়াবহ গোলাগুলি হয়েছে, পুলিশ ও ছাত্রলীগ কীরকম গুলি করছে এখানকার যারা আছে তারা জানে। এখন ওই অবস্থাতে আসলে আমরা যে আন্দোলনে শরীক হই, গত 4 আগস্টে যখন আমরা এই সোনারগাঁ মোড়ে ছিলাম, তো সেই সময়টিও আমাদেরকে লক্ষ্য করে পুলিশ বেপরোয়াভাবে আমাদেরকে গুলি করে। তো একটা গুলি এসে আমার ডান চোয়ালের এদিক দিয়ে ঢুকে ডান চোখ হয়ে বেড়ে যায়, আমি সাথে সাথে মাটিতে লুটে পড়ে যাই। তো আমার সাথে সহযোগিতায় যারা ছিলেন তারা আমাকে দ্রুত ওখান থেকে তুলে রিক্সায় করে পিজি হসপিটালে নিয়ে যান। তো ততক্ষণে আমার শরীর দিয়ে এত পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছিল যে আমার একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা পুরো রক্তাক্ত লাল হয়ে যায়। এবং আমাকে যখন পিজি হসপিটালে নেওয়া হয়, সেখানে ডাক্তাররা অনেক আন্তরিকতার সহিত আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়, দ্রুত এক ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। এবং বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওখানে একটা শক্তি স্যালাইন দিয়ে আমাকে দ্রুত নিউরোসায়েন্সের চক্ষু বিজ্ঞানে পাঠিয়ে দেওয়া হয়, চক্ষু বিজ্ঞান থেকে ঢাকা মেডিকেল। তো এই সময় অবস্থায় যখন আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল আমার সহযোদ্ধা ভাইরা, তো ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে শহীদদের সাথে আমাকে রেখে দেওয়া হয়। তখন আমি সেন্সলেস ছিলাম। তো ডাক্তাররা অনেকে মনে করছিলেন যে আমি মারা গিয়েছিলাম। তো সেখানে যখন আমার জ্ঞান ফিরে, তো আমি আমার ওয়াইফকে যখন ডাক দেই, নার্স পাশে ছিলেন, উনি অবজারভেশন করতেছিলেন যে কেউ জীবিত আছেন কিনা। তিনি যখন আমার ডাক শোনেন, সাথে সাথে আমার গার্ডিয়ানদেরকে ডাক দেন। এখন দ্রুত আমাকে ওই শহীদদের কাছ থেকে নিয়ে ইমার্জেন্সি বিভাগে আমাকে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু হয়। এভাবে ট্রিটমেন্টের অগ্রযাত্রা শুরু হয়। পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেল থেকে 6 তারিখ চক্ষু বিজ্ঞানে পাঠানো হয়। ওখানে যে ডাক্তাররা আমাদের জন্য অসংখ্য পরিশ্রম করছেন, ডক্টর খায়ের স্যার, তারপরে নীলা ম্যাডাম, তারপরে আরো যে হাসান স্যার, এরা আমাদেরকে অনেক আন্তরিকতার সহিত ট্রিটমেন্ট দেন। এবং তারা আমাদেরকে বিভিন্ন হসপিটালে সব গিয়ে আমাকে মেডিকেল হসপিটালে, সেখানে আমার ডান চোখের অপারেশন করেন 2টা হসপিটালের যৌথ প্রয়োজনে। তো আসলে তারপর থেকে আমার ট্রিটমেন্ট অব্যাহত ছিল, কিন্তু চোখের অবনতি এরকম হয়েছে যে ডান চোখটা বের হয়ে যায়, এটা ফালিয়ে দিতে বাধ্য হয়েছে, আর বাম চোখটাও গলে যায় পুলিশের গুলির আঘাতে। পরবর্তীতে সিএমএস যাওয়া হয়, আশা ততটা দেখার আশা পাই না।